এই দেশকে শুধু নয়, বাংলাদেশটা শুধু নয়, এই অঞ্চলকে যারা শাসন করতে চায় সেই ভারত শহীদ জিয়াকে বেশি দিন বাঁচতে দেয় নাই। ষড়যন্ত্রের শিকার হয়ে উনি জীবন দিয়েছেন। আজকে আমি মনে করি আমরা এখনো বিপদ মুক্ত নই, গণতন্ত্র শঙ্কা মুক্ত নয়। তাই আজকে আমি আহ্বান জানাবো আমাদের নেত্রী স্বৈরাচার বিরোধী নেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে আমরা স্বৈরাচার বিরোধী আন্দোলনে বিজয়ী হয়েছে। আমাদের নেত্রী তৃতীয়বার এই দেশের মানুষের ভোটে নির্বাচিত হয়েছেন। উনি গণতন্ত্রে বিশ্বাস করেন, উনি প্রতিহিংসার রাজনীতি বিশ্বাস করেন না। তাই আজকে ধারাবাহিকভাবে জিয়া পরিবার, আজকে তারেক জিয়া যিনি এই দীর্ঘ সময় ধরে বিদেশে বসে এই দেশের আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন, জাতীয়তাবাদী দলকে নেতৃত্ব দিয়েছেন, আমি আশা করব উনি অনতিবিলম্বে উনি বাংলাদেশে ফিরে এসে এই জাতির নেতৃত্ব তিনি গ্রহণ করবেন, আমাদেরকে আগামী দিনের এই ভোটে এগিয়ে নিয়ে যাবেন। আমি একটা কথা স্পষ্ট করে আজকে বলতে চাই, যতই ষড়যন্ত্র হোক তারেক জিয়ার বিরুদ্ধে, খালেদা জিয়ার বিরুদ্ধে এবং জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে আমরা জীবন দিতে শিখেছি, আমরা রক্ত দিয়েছি, আমরা আবার প্রয়োজন হলে আরো রক্ত দিব, কিন্তু আমরা কোনো অন্যায় মেনে নেব না, কোনো অন্যায় আমরা মেনে নিতে পারি না। প্রিয় নেতৃবৃন্দ, অন্যায়ের বিরুদ্ধে আমরা লড়াই করব, সংগ্রাম করব, কিন্তু আমরা নিজেরা কি কোনো অন্যায় করব? আমরা কোনো অন্যায় করব না, আমরা মানুষকে কষ্ট দেব না। তোমার সাথে আমরা আছি, তোমার সাথে মনের ভাই হয়ে চলো, মনের